ভয়াবহ সংঘর্ষের এক সপ্তাহ পর খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পুরো দমে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। তবে সহপাঠীদের অনেকে এখনও সুস্থ হয়ে ক্যাম্পাসে না ফেরায় শিক্ষার্থীদের মাঝে ছিল হতাশা। কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে ব্যর্থ এমন অভিযোগে আজও আন্দোলন প্রতিবাদ কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। সকাল হতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে ৩১ আগস্ট থেকে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাই রোববার থেকে আবারও পড়ালেখায় ফিরেছেন শিক্ষার্থীরা। যথারীতি পুরোদমে হয়েছে ক্লাস পরীক্ষা। তবে আহত সহপাঠীদের জন্য এখনও উদ্বিগ্ন শিক্ষার্থীরা, কেননা আহত ৫ শতাধিক শিক্ষার্থীর অনেকে এখনও ফিরতে পারেননি প্রিয় ক্যাম্পাসে। আমার মনে হয় না এটা খুব বেশি ভালো হয়েছে, কারণ আমাদের অনেক স্টুডেন্ট এখনো হচ্ছে হসপিটালে অ্যাডমিট। তো ওনাদেরকে ছাড়াই আমরা ক্লাসে বসতেছি, পরীক্ষায় বসতেছি। তো এটা আমি ভালোভাবে দেখতেছি। অনেক শিক্ষার্থী কিন্তু ট্রমা থেকে বেরোতে পারেনি। বিশেষ করে যদি আমি আমার কথা বলি, আমার ডিপার্টমেন্টের আমার ইমিডিয়েট সিনিয়র ভাইয়ার এখনো মাথার খুলে রাখা হয়েছে, এবং সায়েম ভাই যিনি আমাদের ফ্যাকাল্টির ভাইয়াও এখনো সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে নাই। এছাড়াও যারা বিভিন্ন ছোট ভাই সিনিয়র তারা অসুস্থ রয়েছেন। ক্লাস পরীক্ষার পাশাপাশি আন্দোলনেও মুখর ছিল ক্যাম্পাস। শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতা সহ নানা অভিযোগে প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে ছাত্রদল, অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ও দর্শন বিভাগের শিক্ষার্থীরা। তারা প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। সোমবারের মধ্যে দাবি না মানলে প্রশাসনিক ও প্রক্টর অফিসে তালা দেওয়ারও ঘোষণা দেন তারা। স্থানীয় সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পারে না, বরঞ্চ হামলার দিকে ঠেলে দেয়, এবং যে প্রশাসনের দায়িত্ববান ব্যক্তিরা নারীদের নিয়ে কটু কথা বলে, বিদ্বেষ ছড়ায়, এই প্রশাসনের আমরা পদত্যাগ দাবি করছি। স্মারকলিপি নিয়ে গিয়েছি আমাদের ৭ দফা দাবিতে, এবং সেখানে আমরা প্রায় ১,০০০ খানেক শিক্ষার্থীর স্বাক্ষর সহ নিয়ে গিয়েছি এবং দেখিয়েছি যে আমাদের এই আন্দোলনের ম্যান্ডেট আছে। এবং আজকে আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা এই দাবিগুলোর সাথে সংহতি জানিয়ে এবং নিজেদের দাবিগুলো যুক্ত করে তারা আন্দোলন সংগ্রাম করছে। এদিকে হামলায় গুরুতর আহত শিক্ষার্থী ইমতিয়াজ সায়েমের অবস্থা সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সায়েম ও মামুনের চিকিৎসা চলছে বেসরকারি একটি হাসপাতালে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।